দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে আমার নবী। এখানে না আসলে বোঝা যায় না ভাই, এখানে না আসলে বোঝা যায় না আমার নবী কত কষ্ট করছে এইখানে। আসসালামু আলাইকুম। এটাই সেই হেরা গুহা। এই গুহায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। এখানে অনেকে নামাজ পড়তেছে, এখানে কোরআন নাজিল হয়। ইয়া নবী, এইখানে আমার নবীর পরশ লেগে আছে রে ভাই, এখানে আমার নবীর পরশ লেগে আছে, এখানে আমার নবীর কদম লেগে আছে, এইখানে আমার নবী বসে ধ্যান করছে, এইখানে ধ্যানে ছিলেন আমার নবী। এইটাই সেই জায়গা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া নবী। এইখানে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন, এইখানে কোরআন নাজিল হয়েছে। এখানে ধ্যান করতেন আমার নবী এই গুহায়, এখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে ঢোকার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে আমার নবী। এখানে না আসলে বোঝা যায় না ভাই, এখানে না আসলে বোঝা যায় না আমার নবী কত কষ্ট করছে। এইখানে না আসলে বুঝতে পারবেন না আমার নবী কত কষ্ট। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এই গুহায় পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই হেরা গুহা এইখানেই, এই জাবালে নূর পাহাড়ে। হেরা গুহার সামনে আছি আমরা, একদম সামনে। মানুষ ভিতরে যাচ্ছে, অনেকে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, চলে আসতেছে। কিন্তু একটা মানুষের কম সময় এখানে নেওয়া উচিত। অনেক মানুষ বাহিরে অপেক্ষা করতেছে, ঢুকতে পারতেছে না। একটা মানুষ ঢুকলে সে আর বের হতে চায় না। কয়জন ভিতরে ঢোকা যায় আমি জানি না, আমরা ঢোকার চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকবেন। হেরা গুহা, যে গুহায় পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন।